জেল থেকে বের হওয়ার পর কেন কান্নায় ভেঙে পড়ল ক্রিমাপা? তবে কি তার মেয়েকে এখনো কাছে ফিরে পায়নি? না পারছে সে কাউকে কিছু বলতে, না পারছে এটা সহ্য করতে। তাহলে কি এটাই তার কান্না করার কারণ, নাকি আরো কারণ আছে, নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? তো চলেন ভিউয়ার্স, জেনে নি আসল কাহিনীটা কি। গত 2 দিন আগে ক্রিমাপা তার ভাইয়ের মাধ্যমে 14 দিন পরে জেল থেকে মুক্তি পেয়েছে। তবে তার চোখে মুখে নেই আগের মতো হাসি উল্লাসের সেই চেহারাটা। তাকে দেখে বোঝা যাচ্ছে অনেকটা শান্তশিষ্ট হয়ে গেছে ক্রিমাপা। ক্যামেরার সামনে ক্রিমাপা হাসির চেষ্টা করলেও যেন সে তার আগের হাসিটা আর ফুটে উঠছে না। গতকালকের একটা ভিডিওতে সে কথা বলতে বলতে হঠাৎই চিৎকার দিয়ে কান্না করে ওঠে ক্রিমাপা। আর সেই কান্নার পিছনে যে কত কষ্ট লুকানো সেটা ক্রিমাপার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। আর সেই পোস্টে ক্রিমাপার অনেক ভক্তরাই কমেন্ট করছে, এই সময়টাতে শান্ত হন, ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রীতিমতো ক্রিমাপার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল এবং ক্রিমাপা আবার যখন লাইভে এসে আবার কান্না করে, তখন কিন্তু সমালোচনার সৃষ্টি করে এই ক্রিমাপা। সেখানে অনেকেই কমেন্ট করতে থাকে যে এটা তার সাজানো কান্না, তার অভিনয়, এটা সেটা অনেক কিছুই। এভাবে সবাই তাকে নেগেটিভ মন্তব্য করতে শুরু করে। তবে আসলে কি ক্রিমাপা নাটক করছে? অনেকেই বলছে ক্রিমাপা হয়তো তার ছোট্ট মেয়েটিকে এখনো ফিরে পায়নি। এদিকে ক্রিমাপা কান্না করছে আর বলছে আমার সব শেষ। আমার ছোট বোন এটা, আমি দীর্ঘদিন ধরে দৌড়াদৌড়ি করে ক্রিমাপা দ্বিতীয়বারের মতো লাইভে এসে কান্নাকাটি করছে আর বলছে আমার সব শেষ। আসলে ক্রিমাপার পার্লারও নাকি আর নেই, এজন্য সে কান্নাকাটি করছে আর তার ভক্তদের জানাচ্ছে আমি সার্ভিস দেব, সেটা অনলাইনে। তো ভিউয়ার্স, আপনারাই বলেন এটা কি আসলে ক্রিমাপা নাটক করছে নাকি ক্রিমাপা নাটক করছে না? প্লিজ আপনাদের কি মনে হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন।